রাসেল ভাইপার বা চন্দ্রবোরা বিষধর এই সাপটি সারা দেশে ছড়িয়ে পড়া সহ সম্প্রতি ভয়ঙ্কর সব তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে আতঙ্ক ছড়াচ্ছে চট্টগ্রামেও। গেল 2 বছর ধরে এই সাপের বিষ থেকে অ্যান্টিবডি তৈরির কাজ করছেন চট্টগ্রাম মেডিকেলের ভ্যানম রিসার্চ সেন্টারের একদল গবেষক। তাদের মতে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে এই সাপকে ঘিরে। মানুষ দেখলে তেড়ে এসে আক্রমণ করে না অলস ও ভীতু প্রকৃতির এই সাপ, কেবল বিপদ দেখলেই আত্মরক্ষার্থে ছোবল মারে। এর দংশনে সাথে সাথে সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, এই কথাটিও সত্য নয় বলে জানান গবেষকরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাসেল ভাইপারের যে গুজবগুলো আসতেছে, ওর মধ্যে প্রথম যেরকম জিনিসটা হচ্ছে রাসেল ভাইপার উড়ে এসে বা তেড়ে এসে কামড় দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা প্রথম ভুল ধারণা যে সাপ কখনো মানুষের কাছে তেড়ে এসে কামড়াবে না। রাসেল ভাইপার কামড় দিলে তার মৃত্যু 80 থেকে 90%। এটা একদম প্রচণ্ড ভুল ধারণা, বরং তার বেঁচে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আমাদের তো রাসেল ভাইপার বলি, আমরা যে কোনো সাপে কামড় দিলে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা হচ্ছে যে আমাদের রোগীরা সময় নষ্ট করে ফেলতেছে। গবেষকদের মতে সাপে কাটা রোগীদের জন্য চট্টগ্রামে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। সাপে কাটলে সময়ক্ষেপণ না করে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আনা গেলে শতভাগ সুস্থ হয়। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ গবেষকদের। অ্যান্টিভেনম এখন বাংলাদেশের সমস্ত উপজেলা হাসপাতাল, সমস্ত জেলা হাসপাতাল, সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যাচ্ছে। আপনি আতঙ্কিত না হয়ে সতর্ক হন। গেল কয়েকদিনে রাসেল ভাইপার মনে করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মেরে ফেলা হয়েছে অজগর সহ বিষহীন নানা প্রজাতির অসংখ্য সাপ, যা খুবই উদ্বেগের। তাই কোথাও সাপ দেখলে তথ্য জানানোর আহ্বান স্নেক রেস্কিউ টিমের। সাপ না মেরে বা সাপের কাছে না গিয়ে সাপ দেখা গেলে সরাসরি আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দেওয়ার জন্য বা আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের যে মেম্বারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ওখানে গিয়ে বিনামূল্যে সাপটাকে উদ্ধার করে নিয়ে আসবো। সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম অঞ্চলে খুবই বিরল এই চন্দ্রবোরা। গেল 1 দশকেও এই সাপের দংশনে রোগীর ভর্তি এবং মৃত্যুর কোনো তথ্য নেই চট্টগ্রাম মেডিকেলে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।